খালের উপরেই ভাদুতলা সেতু। ভাদুতলা ব্রিজের ওপরেই কনভয় হামলা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের 2008 সালের নভেম্বর। তারপর দিন থেকে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গলমহল, শুরু হয় লালগড় আন্দোলন, যা শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয়, দেশেও যথেষ্ট প্রভাব পড়ে। সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি গঠন হয়, আর তারপর ইতিহাস, আর সেই জঙ্গলমহলের ইতিহাস এতগুলো বছর পর ঘুরে দেখব আমরা, ঘুরে দেখব লালগড়, আজকের হটস্পট লালগড়। একটা সময় অশান্ত ইতিহাসের সাক্ষী ছিল এই এলাকা। আজও লালগড়ে ঢোকার অন্যতম প্রবেশ পথ এই ভাদুতলা। ভাদুতলা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি জঙ্গলমহলের গভীরে। চারিদিকে ঘন জঙ্গল, শাল পিয়াল গাছের সারি। এই জঙ্গলমহলেই মাওবাদীরা তৈরি করেছিল তাদের দুর্ভেদ্য ঘাঁটি। একসময় এই পথ দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে ভয় পেত, খুব সীমিত মানুষ চলাচল করত, কারণ আতঙ্ক গ্রাস করেছিল। আর এই জঙ্গলের মধ্যে যে ফাঁকা জায়গা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাগুলোতেই মাওবাদীরা মিটিং করত, বৈঠক করত, কি হবে তাদের আগামী কার্যকলাপ, ব্লুপ্রিন্ট তৈরি করত এই জঙ্গলের ভিতরেই। প্রবীণ কুমার ত্রিপাঠীর রণকৌশলে এগিয়ে গিয়েছিল যৌথ বাহিনী এই ঝিটকা সাফ করে। মাওবাদী জমানার অবসান ঘটেছিল এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ইতিহাসে বড় কৌশলগত জয় পেয়েছিল যৌথ বাহিনী। লালগড় আন্দোলন, সেই সময় ছিলেন সাক্ষী? কেমন ছিল অভিজ্ঞতা? পুলিশ মেরেছিল? অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ। কি হয়েছিল একটু বলুন তো ঘটনাটা। হ্যাঁ, তখন তো সেই ওই তখন সে মাওবাদী ইয়ে করতো। 2009 সাল। তখন আপনাদের মারধর করা হয়েছিল? হ্যাঁ। তো সেই জায়গা থেকে আজকের এই ছোটবেলিয়া কেমন, কতটা পরিবর্তন হয়েছে? হ্যাঁ, একটু ভালোই আছে, এখন ভালোই। এখন ভালো আছেন? সরকারি সুযোগ সুবিধা পান? ভাতা পান? হ্যাঁ, ভাতা এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? খুশি? এতে খুশি? জঙ্গলমহল মানে আগে একটা আতঙ্ক, ভয় কাজ করতো, একটু কি বদলেছে? হ্যাঁ, অনেকটা চেঞ্জ হয়েছে। এখন আর মাওবাদী নেই, আর নেই, কিছু নেই। এখন মানুষ যত খুশি টাইমে যেতে পারে, আসতে পারে রাস্তাঘাটে। তো আমি এখানেই বাড়ি, আমি যখন খুশি যাই ব্যবসায়, যখন খুশি আসি, কোনো অসুবিধা নেই। এখন কতটা পরিবর্তন হয়েছে, কতটা বদলেছে? শুধু কি রাস্তাঘাট ঝা চকচকে হয়েছে, নাকি অন্যান্য উন্নয়ন, সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছে? না, সরকারি সুযোগ সুবিধা সবই পাচ্ছি, উন্নয়নও সবই পাচ্ছি, রাস্তাঘাটও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। নিরাপত্তা ভালো আছে, প্রবলেম নেই। আমাদের জঙ্গলমহলে প্রবলেম নেই। এবার একটু একটু থাকতেই পারে, সেগুলো সমস্যা পরে পরে হবে আর কি। এবারে যদি মানুষ যদি বলে যে আমরা সেই আগের থেকে পরিবর্তন হয়েছে, বামেদের সময় যেটা ছিল, বামেদের থেকেও অনেক পরিবর্তন। হ্যাঁ, কোটি কোটি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কোটি কোটি পরিবর্তন, অনেক সুযোগ সুবিধা। 2009 সালের জুন মাস, সেই সময় সিপিআইএম এর পার্টি অফিস, এই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপর দীর্ঘদিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই সিপিআইএম এর পার্টি অফিস। সেই অশান্ত দিনগুলো পেরিয়ে আজ আবারও লালগড় বাজারে সিপিআইএম পার্টি অফিসে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। কেউ আছেন বাড়িতে? সীতামণি মুর্মু আছেন? পাওয়া যাবে ওনাকে? সীতামণি মুর্মু কি এই বাড়িতেই থাকেন? আচ্ছা, আপনি কি এই বাড়ির বৌমা? লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত সুযোগগুলো পাচ্ছেন, সরকারি সুযোগ সুবিধা পান? নেতারা ভোটের আগেই কি আসেন, নাকি ভোট মিটে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না? দেখা পাওয়া যায় না। সমস্যার কথা জানিয়েছেন তাদের, যে আপনাদের এই সমস্যা, বাড়ি, মাটির বাড়ি ভেঙে পড়ছে, জানিয়েছেন?
ওরা তো দেখতে পাচ্ছে, ওরা কি দেখতে পায়নি? আবার বলতে হবে। লালগড় শব্দটা বোধহয় এই ছোটবেলিয়া প্রত্যেকটা মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে একটা সময়। এখান থেকেই এই লালগড়। চিতামণি মুর্মুর বাড়ি, সেই বাড়ির দালানে আমি বসে রয়েছি এই মুহূর্তে। অনেক অভাব অভিযোগ তুললেন তারা, সরকারি সুযোগ সুবিধা পান ঠিকই, কিন্তু এই বাড়িটার কোনো পরিবর্তন হয়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালগড় থানায়। 2009 সালে এই লালগড় থানা মাওবাদী এবং জনসাধারণ কমিটির আন্দোলনের মুখে পড়ে জনবিচ্ছিন্ন অবরুদ্ধ হয়ে পড়েছিল। এই লালগড় থানার গেট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। 1.5 দশক পর সেই লালগড় থানা আবারও সেখান থেকেই পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে কড়া হাতে। কাটাপাহাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি আমরা। এর ঠিক পিছন দিকটাতে, হ্যাঁ, এই কাটাপাহাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রের ঠিক পিছন দিকে যে জঙ্গল, সেটাই ছিল মাওবাড়িদের ডেরা। আর এই যে রাস্তা, এই রাস্তার সামনে আসতে ভয় পেত গ্রামবাসীরা। আতঙ্কের নাম ছিল এই কাটাপাহাড়ি, যেখানে আজ তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। একটা সময় তো খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই এলাকায়, যেটা দিনের বেলাতেই আমরা বেরোতে ভয় পেতাম। এই সুস্বাস্থ্য কেন্দ্র তখন খোলা যায়নি, সুস্বাস্থ্য কেন্দ্রটা পঞ্চায়েত অফিসে চলত। পরবর্তীকালে যখন আস্তে আস্তে শান্তি ফিরেছে, তখন এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। কতটা পরিবর্তন বদল হয়েছে আপনি তো দেখেছেন সেই সময় আর এই সময়, কতটা বদল, কতটা পরিবর্তন আপনার চোখে পড়ে? মানে আন্দোলনটাকে বাদ দিয়েও যদি পরিবর্তনের কথা বলি, তাহলে আমূল পরিবর্তন হয়েছে। পুলিশের সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি, এই কমিটির নেতৃত্বে যিনি ছিলেন ছত্রধর মাহাতো, আজ তাকে পেয়েছি। সেই সময় আর এই সময় কতটা ফারাক? সেই সময় এই সময় ফারাক তো অবশ্যই, তা অস্বীকার করার নেই। আপনার তখনের রাস্তাঘাট, এখনের রাস্তাঘাট আমূল পরিবর্তন। এখানে হসপিটাল, এখানে আপনার নার্সিং কলেজ, লালগড়ে কিছুই ছিল না, অনেক কিছু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। খুব একটা বিষয় ভীষণভাবে নজর কাড়লো, ঠিক আপনার বাড়ির আশেপাশেই দেওয়াল লিখন, যেটা কিন্তু সাম্প্রতিককালে সেভাবে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন। এটা কেন? স্বাভাবিক তো, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে। আর সব থেকে বড় জিনিস, ফাঁকা জায়গা তো থাকে না, কেউ না কেউ আসে। চাওয়া পাওয়ার ব্যাপার তো একটা আছে, এবং তার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, আর্থসামাজিক ব্যাপারটাও জড়িয়ে থাকে। সেই জায়গা থেকে একটা যা বাবা কিছু তো পাচ্ছি, আমি লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি, অমুক পাচ্ছি, দুসুক পাচ্ছি, কিন্তু এটাই তো বড় জিনিস নয়। যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা স্বাভাবিক কারণে চিন্তা ভাবনা করবে। এখন কি ভাবছেন, এই যে একটা রাগ, একটা দুঃখ তৈরি হয়েছে, এখান থেকে কি দল পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে, বা নির্দল হয়ে ভাবে লড়ার কোনো চেষ্টা রয়েছে? শুনুন, সেটা মানুষে বলবে, সেটা ছত্রধর মাহাতো বলতে পারে না। কারণ ছত্রধর মাহাতো যখন ছত্রধর মাহাতো হয়েছিল বা এসেছিল, তাকে মানুষই করেছিল, জনগণ তাকে সামনে নিয়ে এসেছিল, জনগণ তাকে নেতা সাজিয়েছিল। লালগড়ে এখন ঝড়ের দাপট স্পষ্ট, চারিদিকে কালো মেঘ আর দমকা হাওয়া, ঢেকে গিয়েছে চারপাশ কালো মেঘ। কিন্তু প্রকৃতির মাঝে লালগড়ের রাজনীতি থেমে নেই, বরং নিজের ছন্দে ফিরেছে এই লালগড় জঙ্গলমহল। এই জঙ্গলমহল আজ অন্য সমীকরণের সাক্ষী। এই জঙ্গলমহলের মানুষ কি চাইছে তা তো সময় বলবে, তবে তারা বলছেন হ্যাঁ, জঙ্গলমহলে আমূল পরিবর্তন হয়েছে। এখন অপেক্ষা, ভোট বাক্সের কি প্রভাব পড়ল অবশ্যই তাকিয়ে থাকতে হবে।